আজ মিম ডিগ্রি কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী। আজ আমাদের মাঝে উপস্থিত আমাদের প্রধান অতিথি, বিশিষ্ট বুদ্ধিজীবী, দেশরত্ন, গরিবের বন্ধু, এই কলেজের প্রতিষ্ঠাতা জনাব দাগু সাহেব। আমি এই কলেজের পক্ষ থেকে জনাব দাগু সাহেবকে সকলের উদ্দেশ্যে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য একদিন এই কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। আপনারা জানেন, শিক্ষার আলো না থাকলে কোন জাতি মাথা উঁচু করে বাঁচতে পারে না, পারে না, পারে না। কিন্তু একদিন এই কলেজে সেই আলোরে অন্ধকারে পরিণত করবার চাইছিল শিক্ষক নামধারী সন্ত্রাসী রকিব। রকিব শুধু সন্ত্রাসী ছিল না, ছিল বদ্ধ উন্মাদ। যে কারণে একদিন সে নিজের বাবা মা বোন রে নির্মমভাবে খুন করে ভাতা ভাতা করছে। কিন্তু তারে বেশি দিন আটকায় রাখবার পারে নাই। দুর্ধর্ষ রকিব পুলিশের চোখে ফাঁকি দিয়ে পলায় গেছে। তাই প্রতি মুহূর্তে আমাকে সবাই সতর্ক থাকতে হবে যেন এই কলেজে নতুন করে আর কোন সন্ত্রাসীর জন্ম না হয়। আমার ভাই তোমার ভাই, দাদু ভাই, দাদু ভাই, আমার ভাই তোমার ভাই, দাদু ভাই, দাদু ভাই। হ্যালো, হেনরি গিলবার্ট স্পিকিং। কণ্ঠস্বর শুনে বুঝবার পারছি বন্ধু, তোমার সময় জ্ঞান মাঝে মধ্যে আবার অবাক করে দেয়। সময় জ্ঞান না থাকলে এই হেরাফেরি বাজারে পেশা করে টিকে থাকা কঠিন। তারপর বলো, আমার মাল রেডি তো? মাল রেডি থাকবে না মানে? মাইরে ফাটা ফাটা করে দেবো না, ফাটা ফাটা করে দেবো। কাকে বলছো? তোমারে না, তোমারে না, আমার সাগরেদ কো। মাল শুধু রেডি না, চালান সহ। এতগুলো নারী কল্যাণ পুনর্বাসন কেন্দ্র যার আন্ডারে, তার পক্ষে মেয়েদের কোনো কঠিন কাজ না। সেই জন্যই তোমার নাম দাগুজি গেট। আমার বন্ধু কি বলতে জন্য আমি নাকি জানাই তোমার সাথে আমার মোলাকাত হবে। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইউ মাই ডার্লিং, কাম অন, কাম অন। আপনারা কেউ আমার মা, কেউ আমার ভাই, কেউ আমার মুরব্বী। আজ আমি এখানে নারী কল্যাণ পুনর্বাসন কেন্দ্রের সভাপতি হিসাবে হাজির হই নাই, হাজির হয়েছি একজন সাধারণ মানুষ হিসাবে। তালি হবে, তালি। আমি নিজে একজন পুরুষ হওয়া সত্ত্বেও পুরুষ কল্যাণ পুনর্বাসন কেন্দ্র স্থাপনের কথা কখনো ভাবি নাই। কারণ কল্যাণ শব্দটি পুরুষের ক্ষেত্রে বেমানান। আপনারা জানেন, আদি যুগ থেকে নারীরা পুরুষদের কাছে অবহেলিত। সুতরাং নারীর প্রতি এই অবহেলার কারণে হ্যালো ডার্লিং, কখন আসবে? আমি যে তোমার অপেক্ষা থেকে ক্লান্ত হয়ে পড়েছি। এনি প্রবলেম? রে, ইংরেজি খেলায় ফাটা ফাটা হয়ে গেলাম। আরে না না, আমি সমাজসেবী ফরেজগার মানুষ, আর একটা অনুষ্ঠান আছে তো তাই। আরেক জায়গায় অনুষ্ঠান আছে? বদমাশ কোথাকার! অন্য মেয়ের সাথে ডেটিং করলে আমি তোমাকে খুন করে ফেলবো। না না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি আসছি। আমাকে আপনি করে বলছে, ঘটনা কি? মাথাটা খারাপ হলো না তো? হ্যালো বাই। হ্যালো হ্যালো, হ্যাঁ, কি যেন বলতেছিলাম? কিছুই মনে থাকে না নারীদের কল্যাণ সম্পর্কে? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে, মনে পড়ছে। আপনারা শুনে খুশি হবেন যে আমার একমাত্র মেয়েরে শিশু বয়সে ওর মা মারা যাবার পর বিদেশে পাঠায়
সেবামূলক প্রতিষ্ঠানে রাইখে মানুষ করতেছে। আমাদের এই সোনার দেশে আপনাদের কল্যাণে ওরে আমি নিয়োজিত করবার চাই, আর ওরই পাশে থাকবে আমার জানের টুকরা এই লাচ্ছা। আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন, ও যেন সুস্থ শরীরে দেশের মাটিতে পা রাখবার পারে। হাতটা ফাটা করে দেব। খোরশেদ শিকদারের মতো জাইদিলে খুলিরে যে হত্যা করবার পারে, তার পক্ষে অনেক কিছু করাই সম্ভব। ঠিক বলেছেন বস, ওই রকিব যদি একবার লাল কার্ড শো করে। চুপ! শুয়োরের বাচ্চা, লাল কার্ড দেখানোর আগে ওর পাশাতে আমি নাম দাগু শেখ ফাটা ফাটা করে দেব। জ্ঞানটা একটু বাড়ানো দরকার। কেন, কমে গেছে নাকি? আরে উজবুক্ষ থাকার, আবার জিজ্ঞেস করা হচ্ছে কমে গেছে নাকি? আজ আমাদের পুলিশ বিভাগে জরুরি মিটিং ছিল। দেশ যেভাবে সন্ত্রাসে ভরে যাচ্ছে, তাতে আমরা যদি হাত গুটিয়ে বসে থাকি। হাত গুটিয়ে বসে থাকলে তাহলে টাকা পয়সা কিচ্ছু পাবা না। দেশের তোমার মাল পানির আমদানি তত বাড়বে, তবে আমার উপর কেউ যেন সন্ত্রাসী কার্যকলাপ চালাতে না আসে, এখন থেকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। তা তো রাখবই। শোনো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার মেয়ে জ্যোতির কবে হবে ভাইজান? যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। পরে আবার কথা ফিরে নেবেন না তো? আরে না, এই বাজারে পুলিশ জামাই হাতছাড়া করার মতো বোকা আমি না। কত হইলো? চা শ্বশুর তো থাকে না।